ডাক্তার থেকেও 1 কিলোমিটার উপর না রে। কি রে জয়স এটাকে এই তোদেরকে কি ভালো লাগছে না ভিডিওটাতে? Hey everyone, welcome and welcome back to my channel and আজকে আমি তোমরা দেখাবো একটা মুভির শুট। সেই বাচ্চাটা আমার ফার্স্টে কইতেছে তুমি আমার ফেভারিট আর দিদিরাও ফেভারিট, তো আমি বললাম এই পেতনিটা তোর ফেভারিট ইস। আর হ্যাঁ দেখাইতেছিল যে কার কার ভালো লাগছে আজকে এখানে। তো আমার বন্ধু বান্ধব আসলো ইয়া। দেন আমি এখানে একটু ভিডিও স্ন্যাপ নিতেছিলাম। এই দেখো পিছনে হিরোইন নিজের অ্যাক্টিং প্র্যাকটিস করতে, সেটা ক্যাপচারে আসে। দেন এই ছোট্ট একটা লিফট দিয়ে তারা নিচে গেল। তো আমি ভাবলাম ভেতরে যা কিছু একটা করি, তখনই বাচ্চারা শুধু আমার কাছে বারবার বইতেছে। দেখো ভিডিও বাচ্চারা কি করতেছে শোনো তোমরা। আমাকে বাচ্চাগুলো বাচ্চা একসাথে চিল্লাইলে কি অবস্থা হবে তোমরা ভাবো। তারা চিল্লাইতে চিল্লাইতে আমার মাথা ওইখানেই ব্যথা করে লেগেছিল। পরে ভাবতেছিলাম ভগবান আবার ফ্লোরে যে জানি কি হইব। তো এখানে তাই নিজে ইন্ট্রো দিতেছিল। তারপর এ বাচ্চাটা বললাম এত কিউট, বাচ্চাটা ওইদিকে তাকাইতেছিল। আমরা ভাবতেছিলাম ওফ এত একটা বাচ্চা কিউট হয়। তাই আমি বললাম তুমি নিচে নামাও না আঙ্গুলটা, এই দেখো এটা তো মা। তারপর গিয়ে তার কাছে দাঁড়াইছে আমার বান্ধবীটার কাছে। তার কাছে হয় এটা আমারই মেয়ে। তো অ্যাকচুয়ালি বাচ্চারা হয়েছিল কি আমরা বাচ্চার ক্যারেক্টার করবো তার লিগা। সো আমার একটু খিদা পেয়ে গেছে, তার লিগে আমি এখানে ঘর থেকে যে নাশপাতি রাঁধছিলাম এটা খাইতেছিলাম। তো এটা রেকর্ড কি করে করুম তার লিগে আমি ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তাই কইতেছিল ও আমি দেখতেছি কিন্তু কিতা করতেছিস তুই। তারপর এই বাচ্চাটার আবার ড্রেস চেঞ্জ করাইছে, দেন আনলো আবার। বাচ্চাটা এত কিউট আমার না শুধু সবার চোখে লাগতেছিল। দেন তাই কইতেছিল যে আমার কোলে উঠবো, তাই উঠাইলাম। আর আমার তো তাইরে একদম ফার্স্ট থেকেই ভালো লাগতেছিল। দেন তার একটু নিয়ে ফটো তুললাম আমি। তারপর যে এখানে তো আমার ঘাড় গলা সব এমন ব্যথা হয়ে গেছে গা, বিকজ আমার এত লম্বা চুল যার লিখে টাইনা আমার চুলটা বাঁধতে লাগতেছে। তাই না অনেক স্ট্রাগল হইতেছিল চুলটা বাঁধতে, যেহেতু একটা ভালো হেয়ারস্টাইল করবো। এ দেখো হেয়ারস্টাইলটা এত ভালো করছে, আমার তো ফেভারিট হয়েছে, লোকের সবার ফেভারিট হয়ে গেছে গা। যাই হোক দেন আমরা এলাম ফ্লোরে দেখি পুরা সেট রেডি হয়ে গেছে গা। সিনটা হয়েছে বার্থডে সিন। দেন যে আমরা রেডি হইলাম ওই টাইমে যাই বাচ্চাটা এত ডান্স করতেছে গান গাই, বাপরে বাপ এই বাচ্চাটা এত অশান্ত। প্রিয়াঙ্কার বাচ্চার ক্যারেক্টার দিচ্ছে হেরে, প্রিয়াঙ্কা তো পাগল হয়ে গেছে, সবাই ডাকতেছে এই তুই তো বাচ্চাটা সামলা। কি অবস্থা কি কইতাম। বাট হেরে দেখে সব বাচ্চারা ডান্স শুরু করে দিচ্ছে, যার ফলে ডিরেক্টর তো পুরো পাগল হয়ে গেছে ভগবান কেমনে আছে সিনটা নিমু। তো আমি কি করবো, আমার তো এমন কিছু না। তো আমি যে নিজের ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছি, তাও ফ্ল্যাশ অন করে, তাও ব্যাক ক্যামেরা দিয়ে। ভাবো সবাই করতেছিল আমি কি করতেছি ব্যাক ক্যামেরা। এমন খিদা লাগছে তারা আমরা দহিবাড়া খাওয়াইছে শুটের এখান থেকে। দেন এখানে আমার প্রিয়াঙ্কা ডাকছিল শুধু, এবার সবাই অবস্থা খাইতো। যাই হোক দেন আমি ভাবতেছিলাম আমি যে খাইতেছি কি প্রুভ কো, তার লিগে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ দিয়ে একটা ভিডিও করে নিলাম। সবাই করতেছিল কি রে কিতা করতেছিস না খায়া। তারপরে আমি ওয়াশরুমে দিয়ে একটু ক্লিপ নিলাম যে দেখো আমি লুকটা কেমন ভালো হয়েছে কি যেটা আমরা স্বভাব হয়। তো এবার সিন আমরা অনেকটা শুট হয়েছে, এটা লাস্ট সিন যেখানে কেক কাট হইব। সো লাস্ট সিন শেষ, এবার যাওয়ানোর পালা হয়েছে বাড়িতে। তো আমি লিফটে ওয়েট করতেছিলাম একলা বিকজ আমার লাস্ট সিন শেষ হয়েছিল। সো লিফটে আয়ে আমি দেখতেছিলাম বাপরে এত মানে তাড়াতাড়ি পৌঁছে গেলাম, এত ছোট একটা লিফট। জানি বাবারে এসব বলতে পারি, ডাক্তার থেকেও 1 কিলোমিটার উপর না রে। কি রে সুদীপ তো মোড়ে কোথায় যাবি? স্বর্গে? মনে কথা যাবি স্বর্গে না নরকে? স্বর্গে যাবো। হ্যাঁ এবার ভুল বুদ্ধি স্বর্গে না বন্টিকে নিয়ে যাবো। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, এই লাস্ট কিউটিটার দিয়ে আমি আমার ব্লগটা এন্ড করুম। সো গাইজ ফলো করে দিও আমারে।